40 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজ পড়ি নাই। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত বেপরদাই করেছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, জীবনে কত চুগল করেছি রে আল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, ও আল্লাহ আমরা সৃষ্টির সেরা মানুষ। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জীবনে গুনাহ করে করে জীবনটা শেষ করে ফেলেছে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মায়ের পেট থেকে যেই দিন আইছে সেই দিন তো নিষ্পাপ ছিলাম, সেই দিন তো মাসুম ছিলাম, আমাদের কোনো গুনাহ ছিল না। দুনিয়াতে আসলাম, তিলে তিলে বড় করলে, আমাদের খাদ্য দিলে, বিবেক দিলে, বুদ্ধি দিলে। আল্লাহ দুনিয়ায় চলিয়া চলার কালীন শয়তানের ওয়াসওয়াসায় করে পাপ করেছি, গুনাহ করেছি। আমার হাত বাড়াইছি ভিক্ষুকের মতো, গোলামের মতো। আল্লাহ তোমার গোলামের মতো করে হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও, আমরা কার কাছে যাব বলে দাও। তোমাদের রহমতের দরজায় তাই একটা, তোমার একখানা রহমতের দরজা থেকে আমাদের ফিরাইয়া দিও না, ঘুরাইয়া দিও না। তোমার রহমতের দরজা থেকে যদি খালি খালি ফিরাইয়া দাও, আমাদের যাবার আর কোনো জায়গা নাই। দুনিয়ায় মানুষ বিপদে পড়ে গেলে হয়তো বা সাসার দরজা যায়, সাসার দরজা যায়, পাড়া প্রতিবেশীর দরজায় যায়। দুনিয়াতে কত মানুষের কত দরজা থাকে আল্লাহ, তোমার রহমতের দরজায় খানায় একটা মাত্র। আল্লাহ তোমার একটা রহমতের দরজায় আমরা হানা দিয়েছি, ভিক্ষুকের মতন হাত বাড়াইছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের থেকে হাত বাড়াইছি, তওবা করেছি, আর নামাজ ছেড়ে দিব না, আর বেপরদাই চলবো না, আর মিথ্যা কথা বলবো না, চুগলখুরি করবো না, স্বামীর খেদমত করবো, পিতা মাতার খেদমত করবো। আয় আল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া জান্নাত কামাই করবো। আয় আল্লাহ আমরা হাত বাড়াইছি, যতবার হাত বাড়াইছি আমাদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা ভাগ দয়ার পটলি বানাইয়া আল্লাহ তুমি 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু ভাগ দয়া! আয় আল্লাহ কোন সন্তান মায়ের কাছে যদি অপরাধ করে, ওই সন্তানকে মা ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। মা যদি সন্তানকে ঘরে ধাক্কা দিয়ে বের করে দেয়, শীতের রাত ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, থির করে শীতে কাঁপতে থাকে, শীত সহ্য করতে পারে না, আবার দরজার কাছে যায়, মা তো আর ডাকে না, মা ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে, দরজা লাগায় দিয়েছে। ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দেখে আমার মা তো আর ডাকে না, ওই সন্তান দরজার কাছে যায়, দরজায় ধাক্কা দিয়া কান্দার বলে, মা মা গো আমি আর অপরাধ করবো না। ইতিহাসের পাতায় লিখে যায়, কোরআন ছাড়া জীবনে আর কিছু নাই। নিজে লেখছি ইতিহাসের পাতায় লিখে যায়, কোরআন ছাড়া জীবনে আর কিছু নাই। ইতিহাসের পাতায় লিখে যায়, কোরআন ছাড়া জীবনে আর কিছু নাই। কোরআনে আমাদের জীবনের সাথী, বলেন কোরআন আমাদের, কোরআন আমাদের জীবনের সাথী, কোরআন আমাদের অন্ধকারে কবরে জ্বালাবে বাতি। ইতিহাসের পাতায় লিখে যায়, কোরআন ছাড়া জীবনে আর কিছু নাই। ইতিহাসের পাতায় লিখে যায়, কোরআন ছাড়া জীবনে, কোরআনে আমাদের জীবনের সাথী, কোরআনে আমাদের জীবনের সাথী, অন্ধকারে কবরে জ্বালাবে বাতি। ইতিহাসের পাতায় লিখে যায়, নামাজ ছাড়া জীবনে আর কিছু নাই। আল্লাহু আকবার।
আসুন আমার মা বোনরা কারা কারা হয়েছে খুশি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সামনে বসা উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মা বোনেরা, আমরা যারা জান্নাতের বাগানে বসে আছি, আমাদের আপনাদের সামনেই মাদ্রাসা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা। আমরা দোয়া করি যে সন্তানগুলো কষ্ট করে এই মাদ্রাসায় পড়াশোনা করতেছে, কি বলে শোনেন তো, কি বলে? হ্যাঁ, মূলত জন্য তো তৈরি। আসুন আপনারা একটু খাস করে দোয়া করবেন এইখানে, যাতে ওই ছেলেগুলো হাফেজ হয়ে 30 পারা কোরআন যেন আল্লাহ তাআলা পলিসায় দান করে, বলেন আমি। আর যে মারা কষ্ট করে করে এই মাদ্রাসায় সন্তানগুলো দিয়েছে, এই মাদের আশা যেন পূরণ হয়ে যায়, বলেন আমি। অনেক মেয়েরা দোয়া চাইছে, স্বামী আছে বিদেশে, অনেক মায়েরা দোয়া চাইছে। হ্যাঁ, মা অসুস্থ জন্য দোয়া করবে, আপনার মা। আসুন আমার মা বোনেরা, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক যদি আবার আসার তৌফিক দান করে, আবার আলোচনা করব, ঠিক আছে? আমার বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনা থেকে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন রওনা দিলেন, তখন এই মদিনা মক্কার মেয়েরা আমার নবীজির জন্য কোলের সন্তানগুলো কুরবানি করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি দয়া করে মায়া করে আমাদের এই জান্নাতের বাগানে অনেকক্ষণ ধৈর্যের সাথে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কোটি কোটি শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই হাবিবুর রহমান এই যে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সবার সাহায্য সহযোগিতায়, যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরিশ্রম করে যারা করেছেন, তাদের সবার জন্য দোয়া হবে। অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে। মা বোনেরা, আপনাদের কাছে জানতে চাই, এইরকম এই তাফসিরুল কোরআনের মাহফিল আবার হোক, আপনারা চান? সবাই আপনারা সবাই চান তো? আমার ভাই হাবিবুর রহমানকে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা আমরা করব, আমরা এই দুনিয়াতে জান্নাতের আমরা আমলের ফল তৈরি করে তারপরে কবরে যাব, বলেন সুবহানাল্লাহ। আমাদের নিয়ত রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আমরা মসজিদ তৈরি করতে পারবো। আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আমরা মাদ্রাসা তৈরি করতে পারবো। আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আমরা সোনার মদিনায় যাইতে পারবো, বলেন সুবহানাল্লাহ। সবই হলো আমাদের নিয়ত। নিয়ত সহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মনকে মসজিদ তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? মন পারে মসজিদ তৈরি করতে, পারে না? আসুন আমরা হাত তুলবো কার কাছে। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। কার দরবার থেকে? ওই যে মানুষ কথা বলে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। খাজার দরবারে কিছু নাই, খাজার দরবারে শুধু একটা চকলেট অথবা ভাজা পাওয়া যায়।
ঠিক কিনা বলেন? খাজা খাজা বাবার দরবারে যেটা দোকান থাকে, হয়তো একটা চকলেট কিনতে পারেন, আর কিছু নাই। ঠিক কিনা বলেন? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। বলেন কেউ ফেরে না খালি হাতে। আমার আল্লাহ যদি খুশি থাকেন, আল্লাহ যদি খুশি থাকে, ও বান্দা ভয় নাই তোমার কবরে। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آجرني من النار، اللهم آجرني من النار، اللهم آجرني من النار. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আয় আল্লাহ, ইয়া কন্দপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আয় আল্লাহ, যিনি আমার ভাই প্রধান আল্লাহ দ্বিতীয় বক্তা যিনি আলোচনা করেছে আমার ভাই আল্লাহ, আমার দ্বিতীয় বক্তা যিনি ভাই আলোচনা করেছে আল্লাহ, আমার যে ভাই সভাপতিত্ব করেছে, পরিচালনায় যারা ছিল আল্লাহ, আয় আল্লাহ আমি কারোর নাম ধরেছি না আল্লাহ। আমার সমস্ত ভাইগুলো যারা আল্লাহ, তারা তো কোরআনের হাফেজ আলেম মাওলানা যারা হাত বাড়াইছে আল্লাহ, আমি জানি না কোন হাতখানা তোমার পছন্দ হয়, আমি জানি না। আর রব্বুল আলামিন, আমার একটা মায়ের জাতি, সেই সঙ্গে আমাদের মাদ্রাসার কত হাফেজ ছেলেরা, আমার মাওলানা ভাইরা হাত বাড়াইছে। আমার মুরব্বী দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আল্লাহ, আমাদের হাত থেকে পর্দার আড়াল থেকে আমার মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ। আমার যে বাবারা হাত বাড়াইছে আল্লাহ, আমাদের হাতখানা সেই বাবাদের হাতের সঙ্গে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সকাল 8টা থেকে শুরু হয়েছে আল্লাহ, কোরআন এবং হাদিস থেকে যত সময় পর্যন্ত সারাদিন আলোচনা হয়েছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই বক্তব্য আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে আমাদের একটু তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ভুল তো তোমার বান্দারে হয়ে থাকে, মানুষ মাত্রাই তো ভুল হয়ে থাকে আল্লাহ। আল্লাহ, হাজারটা কথা বলতে গেলে হয়তো একটা কথা ভুল হয়ে যায়। ও মাবুদ, আমরা তোমার বান্দা পাপ করে, আর তুমি তো মাফ করার মালিক আল্লাহ। মেহেরবানি করে আমাদের এই হাত দুইটা তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই হাত দুইটার মধ্যে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও মাবুদ। তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো, ঘন্টার পর ঘন্টা আমার মা বোনেরা বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছে আল্লাহ। মাবুদ রে, আজকে কোরআন শুনেছি, হাদিস শুনেছি। মাবুদ, আজকে কোরআন হাদিসের কথা শুনে মনে পড়ে গেল 40 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজ পড়ি নাই। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত বেপরদাই করেছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, জীবনে কত চুগল করেছি রে আল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, ও আল্লাহ, আমরা সৃষ্টির সেরা মানুষ। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জীবনে গুনাহ করে করে জীবনটা শেষ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মায়ের পেট থেকে যাই বিলাইছে, সেদিন তো নিষ্পাপ ছিলাম, সেদিন তো মাসুম ছিলাম, আমাদের কোনো গুনাহ ছিল না। দুনিয়াতে আসলাম, তিলে তিলে বড় করলে, আমাদের খাদ্য দিলে, বিবেক দিলে, বুদ্ধি দিলে। আল্লাহ, দুনিয়ায় চলিয়া চলার কালীন শয়তানের ওয়াসওয়াসায় করে পাপ করেছি, গুনাহ করেছি।
হাত বাড়াইছি ভিক্ষুকের মতো, গোলামের মতো। আল্লাহ তোমার গোলামের মতো করে হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ রে, তুমি যদি মাফ না করে দাও, আমরা কার কাছে যাব বলে দাও। তোমাদের রহমতের দরজায় তো একটা, তোমার একখানা রহমতের দরজা থেকে আমাদের ফিরাইয়া দিও না, ঘুরাইয়া দিও না। তোমার রহমতের দরজা থেকে যদি খালি খালি ফিরাইয়া দাও, আমাদের যাবার আর কোনো জায়গা নাই। দুনিয়ায় মানুষ বিপদে পড়ে গেলে হয়তো বা চাচার দরজা যাই, চাচার দরজা যাই, পাড়া প্রতিবেশীর দরজায় যায়। দুনিয়াতে কত মানুষের কত দরজা থাকে। আল্লাহ তোমার রহমতের দরজায় খানা একটা মাত্র। আল্লাহ তোমার একটা রহমতের দরজায় আমরা হানা দিয়েছি, ভিক্ষুকের মতন হাত বাড়াইছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের থেকে হাত বাড়াইছি, তওবা করেছি, আর নামাজ ছেড়ে দিব না, আর বেপরদাই চলবো না, আর মিথ্যা কথা বলবো না, চুগলখুরি করবো না, স্বামীর খেদমত করবো, পিতা মাতার খেদমত করবো। আয় আল্লাহ, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া জান্নাত কামাই করবো। আয় আল্লাহ, আমরা হাত বাড়াইছি, যতবার হাত বাড়াইছি আমাদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা ভাগ দয়ার পটলি বানাইয়া আল্লাহ তুমি 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ। একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু ভাগ দয়া। আয় আল্লাহ, কোন সন্তান মায়ের কাছে যদি অপরাধ করে, ওই সন্তানকে মা ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। মাবুদ রে, মা যদি সন্তানকে ঘরে ধাক্কা দিয়ে বের করে দেয়, শীতের রাত ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, থির করে শীতে কাঁপতে থাকে, শীত সহ্য করতে পারে না, আবার দরজার কাছে যায়। মা তো আর ডাকে না, মা ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে, দরজা লাগাই দিয়েছে। ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দেখে আমার মা তো আর ডাকে না। ওই সন্তান দরজার কাছে যায়, দরজায় ধাক্কা দিয়া কান্দারে বলে, মা মা গো, আমি আর অপরাধ করবো না। সন্তানগুলো দরজায় ধাক্কা দেয়, বলে, মা আমি যে অপরাধ করেছি আর অপরাধ করব না। মা গো মা, দরজা খানা খুলিয়া দাও। জনম দেখিনি মা, মা ডাক্তার শুনিয়া দরজা খানা খুলে দেয়। সন্তানটারে বুকে জড়াইয়া নে, ডাক দিয়া কয়, রে বাবা, তুই অপরাধ করেছিলি, আমার রাগ হয়েছিল, তোরে আমি ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। তুই যখন মা বলে ডাক দিয়েছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে রে বাবা, আমার বুকে আয়। কোন সন্তান যদি মা বলে ডাক দেয়, আমার সমস্ত অন্তরের রাগগুলো পানি হয়ে যায়। ও রব্বুল আলামিন, আমরা তোমার আদরের বান্দি, আমরা তোমার আদরের বান্দা বান্দি গুলো রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি গুলো ছেড়ে দিয়েছি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ তার দরবারে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দরবারে। যত গুনাহ করেছি
মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবর। এত সুন্দর করিয়া আমাদের বানাইলে কেমনে দিবা আল্লাহ জাহান্নামে, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। এই দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন যদি এক জায়গায় লাগে কলিজা পর্যন্ত পুড়ে যায়। আমাদের জাহান্নামকে হারাম করে দাও, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের বোঝ দান করে দাও, যারা পর্দা করতে চায় না আল্লাহ তাদের পর্দার বোঝ দান করে দাও। আল্লাহ যারা মিথ্যা কথা গীবতে লিপ্ত থাকে আল্লাহ তাদেরকে আল্লাহ মিথ্যা বলা চুগল করে করা গীবত গুলো বন্ধ করে দাও। আল্লাহ আমার গাই বান্দাবাসীর মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বাবারা যারা হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে সবাই কবুল করে নাও। আল্লাহ আমার বাবারা যারা হাত বাড়াইছে আল্লাহ মেহেরবানি করে আমার বাবাদেরকে শান্তিতে রেখে দাও, কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি এই সত্য পথে সারা জীবন চলার মতন আল্লাহ তৌফিক দান করে দাও, মাদ্রাসা চালানোর মতো শক্তি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মা বোনরা যারা হাত বাড়াইছে আল্লাহ কার মনে কোন দুঃখ কষ্ট আমি জানি না, আমার বাবারা যারা হাত বাড়াইছে আল্লাহ জানি না কার মনে কোন দুঃখ ব্যথা আছে জানি না, সব কষ্টগুলোকে আল্লাহ তুমি নিবারণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আগে যে বাবারা ওয়াজ করেছে আল্লাহ আমার বাবারা যে ওয়াজ করেছে আমার আলোচনার মধ্যে, আমার বাবাদের আলোচনার মধ্যে আল্লাহ ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি ক্ষমা করে দিও আল্লাহ, ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দেওয়া যে সব তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রোজায় তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ জীবনে আমার নবীজিকে দেখতে পারি নাই, আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করেছে আল্লাহ আমাদের মাদ্রাসায় দান করার বিনিময় আল্লাহ আমার নবীজিকে আল্লাহ এই আমলের বিনিময়ে আমার বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিও আল্লাহ। জীবনে যে আমল করলাম আল্লাহ আমলের মধ্যে আমার নবীজিকে সাক্ষাৎ করাইয়া দাও। যেই নবী রব্বি হাবলি উম্মতি, সারাতে জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছে, এই নবীর সাথে জীবনে একবার সাক্ষাৎ করাইয়া দাও। নবীর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আজরাইলের হাতে দিও না, নবীজির সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত অন্ধকারে কবরে ডাক দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও, ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মা ফাতেমা থেকে শুরু করে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কত ওলিয়া উলিয়া আল্লাহ কত গাছ কুতুব আল্লাহ তাবেঈন আল্লাহ যারা দুনিয়ার বুক থেকে ছেড়ে আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। সকল
8টা থেকে মাহফিল শুরু হয়েছে, এ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনার সওয়াবখান আল্লাহ তুমি প্রত্যেক কবরবাসীদের কবরে পৌঁছাইয়া দাও। এই গাইবান্ধার জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেক কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আমার কোন মা কোন বোন হাত বাড়াইছে, আর আমার কোন বাবা যেন হাত বাড়াইছে, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। মাস চলে যায়, বছর চলে যায়, দিন চলে যায়, মাস চলে যায়, বছর যায় রে চলে। মা বাবার স্মৃতি দেখলে শুধুই মনে পড়ে, মা বাবা তো চলে গেল আরে না ফিরে। রব্বুল আলামিন মা আছে কবরে, বাবা আছে কবরে, আয় আল্লাহ এতিমরা চোখের পানি ফেলে ছেড়ে দিয়েছে, মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়ে তাকায় দেখো আল্লাহ, এই জান্নাতের বাগানে বসে বসে মা চলে গেছে কবরে, মায়ের জন্য আল্লাহ মা যার কবরে চলে গেছে আল্লাহ, বাবা যার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ বাবা আশা করে মাদ্রাসায় কেউ ইট দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ বালু দিয়েছে, কেউ টাকা দিয়েছে আল্লাহ, কষ্ট করে করে বসে বসে জান্নাতের বাগানে মার জন্য বাবার জন্য চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে আল্লাহ। আমরা জানি না মা বাবা কারা সুস্থ আছে, বাজার থেকে মিষ্টি কিনে ফল কিনে নিয়ে মাকে দেখতে যায়, কিন্তু আমার মা যদি বেঁচে থাকতো আমিও আমার মাকে বাজার থেকে আমি মিষ্টি কিনে নিয়ে যা, ফল কিনে নিয়ে যা, মাকে খাওয়াইতাম। আর বছরের পর বছর ঈদ চলে যায়, মা বাবার জন্য একটা শাড়ি কিনতে পারি নাই, বছরের পর বছর চলে যায়, কত খাবার খাই, খাবার খাইতে গেলে মা বাবা যে খাবারটা পছন্দ করতো ওই খাবারের কথা মনে পড়ে যায়। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে, মা যে আমার নয়নের মনে। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে, মাঝে আমার ঘুম পাড়াতে দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে, মামনিটা ছোট্টবতী কিন্তু জানি না মায়ের মতো এমন মধু ত্রিভুবনে না। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা বাবা মোর নয়নের মনে। ও রব্বুল আলামিন এতিমেরা মা মা বলে হাত বাড়াইছে, বড় আশা করে মাদ্রাসায় দান করেছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরে আল্লাহ দানের সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরে এই মাদ্রাসার দানের সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ মা বাবার জন্য আমরা মাদ্রাসায় দান করেছি, এই মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের সওয়াবখানা মা বাবার কবরে পৌঁছাইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মা বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও।
আমরা ভালো বিছনায় শুয়ে থাকি, আমার মা বাবাকে যেদিন অন্ধকারে কবরে মাটির বিছানায় শুয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ আমরা কত সুন্দর বিছানায় শুয়ে থাকি। আল্লাহ দানের বরকতে মা বাবার কবরে বিছানা বিছাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। মেহেরবানি করিয়া মা বাবারকে আল্লাহ তুমি মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। আমাদের মা বাবা কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, আল্লাহ আমাদের মা বাবাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। আল্লাহ তুমি তো বলেছো এতিম